গানের ভাষাগুলো বুঝতে পারছেন? সত্য রজ তম, এই সত্য রজ তম গুণের ঊর্ধ্বে কি আছে? শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হবে। তারপর কি হবে? বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দিষ্ট এবাত্মনীশ্বরে। হৃদয়গ্রন্থি যখন ছিন্ন হবে, কৃষ্ণ প্রেমে অন্তর জোড়া হবে, আর রোম রোম কৃষ্ণ ভক্তি হবে। আর রোম রোম কৃষ্ণ ভক্তি যখন হবে, তখন আপনি এই জড়জগতের সমস্ত কামনা বাসনা, সমস্ত যে সম্পদকে ভুলে যাবেন। তখন কি হবে? দায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু প্রজায়তে সংঘাত সংজায়তে কাম কামাদ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভুংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি নস্যাৎ প্রণশ্যতি। মানে বিষয়ের কথা চিন্তা করতে করতে কামনার উদয় হয়, আর কামনা পরিতৃপ্ত না হলে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধটা যখন আমরা পরিতৃপ্ত না হয় তখন কি হয়? স্মৃতি বিভ্রম হয়, আর স্মৃতি বিভ্রম হলে কি হয়? বুদ্ধিনাশ হয়, আর বুদ্ধিনাশ হলে কি হয়? প্রণশ্যতি, মানে সর্বনাশ ঘটে। তাই বিষয়ের প্রতি ধাবিত হতে হতে মানব সমাজ কি হয়? কৃষ্ণ ভুলে যায়। কৃষ্ণকে ভুলি মায়ার কবলে আমরা জর্জরিত হই। আর কি হয় না, আমাদের ডিমোশন ঘটে। সবাই আমাদের প্রমোশন চাই, উন্নতি চাই, পারমার্থিক উন্নতি চাই। দুর্লভং মনুষ্যং জন্ম তদপি অধ্রুবম অর্থদম কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। দুর্লভং মনুষ্যং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। এই দেহটা কি সত্য, কিন্তু অনিত্য, ক্ষণভঙ্গু, আজ আছে কাল থাকবে না। তাই শ্রীমদ্ ভাগবতমে অম্বরীশ মহারাজ কি বলছেন? সবই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মানে সকলেরই কর্তব্য মনটাকে কৃষ্ণ চরণে অর্পণ করা। মনটা একটা ইন্দ্রিয়, তো সবাই মনে কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মানে বচাংসি মানে বার্তা। আমরা যে বিভিন্ন রকম পাখির মতো কিচিরমিচির করি না, মাইক গেল, মাইক শেষ। হরে কৃষ্ণ। আমরা পাখির মতো কুজন করি, আর কুজন করতে করতে আমাদের দেহের যে আয়ুরূপ সূর্য পূর্ব দিগন্তে ঢলে পড়ে, আমরা বুঝতেও পারি না। এই ভালো আছি হতে হতে জন্ম মৃত্যু জরা ব্যাধির তীর আমাদেরকে নিক্ষেপ করে। মৃত্যু সর্বদাই আমাদের পেছনে ধাবিত হচ্ছে। হতে হতে আয়ুরূপ সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে যায়। তাই অম্বরীশ মহারাজ বলছেন, মনটাকে কৃষ্ণ চরণে পদারবিন্দয়ের বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। ঘ্রাণং চ তৎপাদ সরজে শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে। মানে ঘ্রাণটাকে কৃষ্ণ চরণের অর্পিত যে তুলসী পুষ্পের ঘ্রাণটা নিতে বলছে। এই ইন্দ্রিয়গুলো যখন আমরা সমস্ত ইন্দ্রিয় ভগবানের চরণে অর্পণ করব, তখন আর অপবিত্র অশুভ শক্তি আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না। শাস্ত্র সঠিক কথা বলে। ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে। সৌরভ মানে কি? সুগন্ধ। সরজ মানে কি? পদ্মপুষ্প।
সরজ তৎসরজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে। ভগবানের চরণে অর্পিত সৌরভ, পুষ্পের সৌরভ আর তুলসীর ঘ্রাণটাকে নাসিকায় নিতে বলছে নিত্য। আমরা নেই কি, ব্যাস গেল আর কি, এখান থেকে নিমন্ত্রণ শুরু হয়ে যায়। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে তদ্বৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম। এই হাত দুটাকে কি হয়, এই হাত দুটোকে ভগবানের সেবায়, রন্ধনের কাজে, ভগবানের মন্দির মার্জনের কাজে এবং ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণের কাজে, ভগবত ভক্তির অনুকূলে অনেক কর্ম আছে যেগুলো করি না, বৈষ্ণব সেবার কাজে। আর কি হয় তারপরে শির হৃষিকেশ পদাভিবন্দনে, শির মানে মস্তক, ভগবানের চরণে একবার যদি প্রণাম করে ফেলেন না, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল শেষ হয়ে গেলেও আপনার প্রণামটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে। 14 জন রিপোর্টার আছে, ঈশা উষা দিবা নিশি চন্দ্র সূর্য রাত্রি কাল পরমাত্মা আকাশ বাতাস সমুদ্র, এইভাবে 14 জন রিপোর্টার আছে, বিনা লাইটের ক্যামেরা চলছে। আপনি ভাবছেন সূর্য আমাদের ক্যামেরা করছে না, সূর্য ভগবান ক্যামেরা করছে, আপনি ভুল করছেন কি ঠিক করছেন। রিপোর্টার আছে, যেমন আমাদের এই জগতে রিপোর্টার আছে, ভগবানের রিপোর্টার আছে। এত বড় ব্রহ্মাণ্ড পরিচালক যিনি, তার রিপোর্টার থাকবে না? অবশ্যই আছে। আপনি মনে মনে কি চিন্তা করছেন সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন ক্ষুদ্র জীবন, যা খুশি তাই করব, ওই ক্ষুদ্র কিছু করতে করতে একদিন বড় রূপে বড় একটা বিস্ফোরণ তৈরি হবে। আর তখন যখন কাটবে বিস্ফোরণটাকে, আপনি আর বাঁচবেন না, তখন শেষ। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্বৃত্ত গাত্রে স্পর্শ অঙ্গ সঙ্গমম শির হৃষিকেশ পদাভিবন্দনে। হৃষিকেশকে ভগবান, হৃষিকেশ পদাভিবন্দনে পাদৌ শ্রীক্ষেত্র পদানুসর্পণে। পাদ মানে দুটা পা, দুটা পাকে ধাম পরিক্রমা করার কথা বলছেন। আর ধাম যদি পরিক্রমা না করেন পাটা অমর হবে না, প্রণাম যদি ভগবানকে না করেন এই মস্তকটা অমর হবে না। অমরের মানে কি জানেন? সর্পের মস্তক পাবেন গো, ফসফস করে, জিহ্বা দিয়ে খাবার খায় না, গিলে খায়। আর দাঁত বলতে যাকে কাটবে দাঁতটা গাঁথায় রয়ে যাবে। আর কি জিহ্বায় উচ্চারণ কিছু হয় না। চোখ আবার 5 চোখটা কানা সাপে। মস্তক বলতে কিছু নেই, কান বলতে কিছু নেই, একটা ছিদ্র মাত্র। আর হাত বলতে কিছু নেই, পা বলতে কিছু নেই। যদি মনুষ্য দেহ লাভ করে ভগবানের বিষ্ণুর আরাধনা নাং সর্বেশাং বিষ্ণু আরাধনান শ্রেষ্ঠ, ভগবান বিষ্ণুর আরাধনা না করেন তাহলে কি হবে জানেন? খুব ডিস্টার্ব করছে। কি হবে জানেন? ওই সর্পের দেহ পেতে হয়। আর কি হয়? এক জন্মে সর্পের দেহ, এক জন্মে ব্যাঙের দেহ। আর ব্যাঙের দেহ বর্ষাকালে অনেক ব্যাঙাচি তৈরি হয়, ছোট ছোট লাফিয়ে লাফিয়ে যায়। আর ওরা কি হয় জানেন? বলছে তুমি আমার আমি তোমার, একটা আওয়াজ করে বলে তুমি আমার আমি তোমার। যেমন আমরা যৌবনেতে মনুষ্য সমাজ বলে তুমি আমার আমি তোমার। তুমি আমার অধিক সুন্দর, পিতামাতা ফেলে বলে তুমি আমার আমি তোমার, আর পৃথিবীতে কেউ নেই। আর জলাশয়ের ব্যাঙগুলি ঠিক তেমন করে। আর ওই লাফঝাঁপ দিতে দিতে সাপ কি করে? অনুভব করে কোথায় খাবার আছে। পেছন থেকে সর্প যখন পেছন থেকে গ্রাস করে, সে আগেতে যখন বলেছিল তুমি আমার প্রেমিক প্রেমিকা বলছিল তুমি আমার আমি তোমার, তখন যাকে গ্রাস করে অপর ব্যাংকটি কি করে? দৌড়ে পালায়, আমি বাঁচলে বাবার নাম। আর এ তখন বলে কে কার কে কার, ছুটে পালাতে পালাতে বলে কে কার, আমি বাঁচলে বাবার নাম। আর যাকে ধরেছে সে বলছে হে প্রভু এই সর্পের মুখ থেকে আমায় রক্ষা করো। আর সর্প কি বলে জানেন? যে হে প্রভু গো, অনেক দিন পর আহার ধরেছি, ছেড়ে না যায়। তাহলে দুজনের যে একাগ্র চিত্রে প্রার্থনা যেমন হবে সে তেমন রক্ষা পাবে। আমাদের পেছনেও তেমন ওই সর্প, মৃত্যুরূপী সর্প ধাবিত হচ্ছে। আমি ভাবছি আমার অনেক সম্পদ রয়েছে, সম্পদ কেড়ে নিতে বেশিক্ষণ সময় লাগে না। কোটি কোটি টাকার মালিক একদিনে শেষ হয়ে গেছে। হরি বল। সম্পদ দূরে বললাম